নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি ইংরাজি থেকে এই ছোট্ট সেশনটি নিয়ে। দেখো, প্রথমেই রয়েছে সিনের অংশ, যেখানে তোমাদের লেসন 11 দ্য এক্সের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলি তুলে ধরা হয়েছে। এছাড়াও রয়েছে লেসন 12, যেখানে মাই ডায়েরির গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলি তুলে ধরা হয়েছে। এগুলির ওপর তোমরা বেশি করে জোর দেবে। তাছাড়াও রয়েছে পোয়েম, যেখানে তোমাদের একমাত্র পোয়েম যেটি দ্য একোয়িং গ্রিনের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সিনের পরে চলে আসি আনসিনের অংশে, যেখানে তোমাদের এডুকেশন, বিদ্যাসাগর এবং চন্দ্রযান এই তিনটি বিষয়ের ওপর বেশি করে গুরুত্ব দিতে বলা হচ্ছে। অর্থাৎ এই তিনটে বিষয় তোমাদের এবারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপরেই রয়েছে দেখো গ্রামারের অংশে। গ্রামারের প্রথমেই যেটা রয়েছে তা হলো মোডালের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তারপরে রয়েছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস, অর্থাৎ পার্টিসিপেল অ্যাডজেক্টিভের তলায় দাগ দিতে হবে। সেক্ষেত্রেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই দুটোর পাশাপাশি অবশ্যই তোমরা ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করে রাখবে ভালো করে। এই তিনটে বিষয়ের ওপর বিশেষভাবে জোর দেবে। এবার চলে আসি রাইটিংয়ের অংশে, যেখানে তোমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে ম্যাজিক শো এবং বায়োগ্রাফি ও রাজা রামমোহন রায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া লেটারের ক্ষেত্রে দেখো, একটা লেটার তোমাদের সামনে দেওয়া রয়েছে। দ্য লোকাল পোস্টম্যান হ্যাজ ডেলিভার্ড দ্য লেটার টু ইয়োর নেইবার্স হাউস বাই মিস্টেকলি। রাইট আ লেটার টু দ্য পোস্ট অফিস উইথ আ রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু ইউ। তো এই যে রাইটিংগুলি রয়েছে, এগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।